নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, সাপোর্ট করছো, প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা, মন নিয়ে দেখো, কেউ না কেউ তো নতুন দেখো। তো প্লিজ যতটা নিজের সাথে মিলবে, নিজেদের এনার্জির সাথে মিলবে, পার্টনারের এনার্জির সাথে মিলবে, ততটুকুই নেবে। জোর করে কিচ্ছু ফিট করবে না। যেটা নিজের সাথে মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, আবার কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যেহেতু জেনারেল রিডিং, এখানে তোমার এনার্জি পিক করছি, তোমার পার্টনার এনার্জি পিক করছি, তো তোমরা তোমাদের মতন মিলিয়ে ততটুকুই নিও। আজকেও 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেটা নেবো। এখান থেকে দুটো নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্নটা রেখেছি যে, আমার যেটা মনে আসে আমি সেরকম প্রশ্নগুলোই রাখি, যেগুলো বারবার মনে হয়। তো এখানে দেখো, কেউ তো আছে যে সব পরিস্থিতিতেই তোমাদের সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। তো চলো দেখে নি যে সে কে ব্যক্তি, যে তোমাদের সঙ্গে সব পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। আর সে কেনই বা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, কেন চায় সেটা পরে দেখে নেবো। কে চায় সেটা আগে দেখে নেবো। সাফেল করতে করতে একটা কমেন্ট নিয়ে একটু বলে নি, যে কেউ লিখেছো যে পার্টনার সঙ্গে কি কথা বলতে পারবো। তুমি পার্টনারের সঙ্গে কথা বলতে পারবে কিনা সেটা কিন্তু জানতে হলে আমাকে তোমার পার্টনার সম্বন্ধে জানতে হবে, তবেই আমি তোমাকে সেটা হ্যাঁ না বলতে পারবো। তো যেহেতু আমি আলাদা আলাদা করে এরকম ভাবে জানি না, মানে এখন সেভাবে কিছু এভাবে কাজ করছি না আর কি। তো সেখান থেকে বলবো যে এরকম ভাবে কমেন্টে এক কথা কখনোই উত্তর দেওয়া যায় না, বা আমি তোমাকে কখনোই মিসগাইডও করতে চাই না। যতটা এনার্জি তোমার সাথে মিলছে, যতটা তোমার পার্টনারের সাথে মিলছে, সেরকম বুঝে তোমাকে, তোমার যদি মনে হয় তোমার পার্টনার তোমার সাথে কথা বলতে ইচ্ছুক, তাহলে ম্যানিফেস্টেশন করো, যাতে তুমি একটা সুযোগ পাও, বা সে তোমার সাথে যাতে কথা বলে। তুমি যেরকম চাও সেরকম ম্যানিফেস্টেশন করো। ভালো করে যদি ম্যানিফেস্টেশন কন্টিনিউ করো, তো দেখবে তার একটা ভালো কিছু এনার্জি তোমরা পাচ্ছ, বা কিছু না কিছু তোমাদের যে উইশটা সেটা ফুলফিল হচ্ছে। কিন্তু যেহেতু এখানে মানে আলাদাভাবে তুমি জিজ্ঞেস করেছো, তো এখানে সেই ব্যক্তিকে আমি যতক্ষণ না জানছি, তো তার সম্বন্ধে আমি তোমার কখনোই হ্যাঁ না কিছু বলতে পারি না, মানে অ্যাকচুয়ালি ভাবে বলা যায় না, ঠিক আছে? যাতে তোমরা মিসগাইড না হও, তাই জন্য আমি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। কালকে সন্ধ্যেবেলা যে উত্তরটা আমি দিয়েছিলাম, সেটা আমি অন্যজনের উত্তর দিয়েছিলাম। সেটা একজন জিজ্ঞেস করেছিলেন আমাকে যে আপনি কি যদি পার্সোনাল রিডিং করেন, আমি সেটা বলেছিলাম। তো যাই হোক, আমার মনে হয় তোমার কাছে ক্লিয়ার হলো ব্যাপারটা, যে যখনই তোমরা কেউ জিজ্ঞেস করো যে আমারটা কি হবে, তখনই আমাকে বলে দিতে হয় যে যখনই আমি একজন মানুষকে নিয়ে বলছি, তখন তো আমার তার সম্বন্ধে জানার দরকার আছে, নাহলে কখনোই আমরা ওরম ভাবে বলতে পারি না। আর যেহেতু সম্পর্কগুলো প্রত্যেকের দামি, তোমার কাছে তোমার সম্পর্কটা দামি, তো যা হোক কিছু একটা কখনোই বলে দেওয়া যায় না, ঠিক আছে? তো চলো দেখে নি যে কে সব পরিস্থিতিতেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। কেউ তো চায় তোমাদের সঙ্গে সকল পরিস্থিতিতেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে। চলো দেখি দেখি কে সে। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা সত্যি অসম্ভব। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো, করছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাকে। আচ্ছা, দেখো এখানে যে চায় তোমাদের সম্পর্কটা ভীষণভাবে, যে যাই পরিস্থিতি হোক না কারণ, দেখো সবার তো সমান পরিস্থিতি হয় না, আর খুব ভালো পরিস্থিতি সবাই পায় তাও নয়। তো অনেক কিছু অবস্ট্রাগল নিয়ে বেশিরভাগ মানুষ একটা পরিস্থিতি ফেস করে। এখানে দেখো তোমাদের টুইন ফ্লেমস টেলিপ্যাথি কার্ড এসছে। তো এখানে যে চায় তোমার সঙ্গে সম্পর্কটা সব পরিস্থিতিতে টিকিয়ে রাখতে, সে কিন্তু তোমায় কোথাও একটা কাউন্টার পার্ট ভাবে, বা ডিভাইন কাউন্টার পার্ট ভাবে, ঠিক আছে? তুমি যদি খারাপ থাকো, সেই ব্যক্তি কিন্তু ভালো থাকে না। তুমি যদি ভালো থাকো, তাহলে সেই ব্যক্তিও মন থেকে ভালো ভালো থাকে। যে তোমার সুসময়ের না, তোমার অসময়ের সঙ্গী, হ্যাঁ, সে অন্তত নিজেকে মন থেকে সেটাই ভাবে। সে তোমার এমন কোনো পরিস্থিতিতে সে থাকতে চায় না যে তোমার সঙ্গে তার শুধুমাত্র ভালো সময়ের সম্পর্ক বা এরকম নয়। প্রত্যেকের মানুষ যদি ওঠাপড়া আসে, তো তোমাদের জীবনে যদি কোনো খারাপ সময়তেও আসে, তুমি এই ব্যক্তিকে পাশে পাবে, কেননা এই ব্যক্তি তোমাকে সেভাবেই দেখে, নিজের কাউন্টার পার্ট হিসেবে দেখে। কোথাও একটা দেখো দুটো তারা একসাথে খসে আছে, তার মানে কোথাও একটা দেখে যে তোমরা একই পথের পথিক, তোমাদের অনেক রকম হয়তো ব্যথাগুলো একই,
তোমাদের হয়তো অনেক কিছু মিল আছে, মনের মিলে কথা বলছি, তুই অবশ্যই মনের কোনো মিল আছে, বা তোমাদের ভাইব্রেশনটা খুব একে অপরের সঙ্গে ম্যাচ করে। তো এখান থেকে তোমাদের পার্টনার কোথাও একটা, তুমি যদি না থাকো তার জীবনে, সেটা উদাসীন ফিল করে। তারা তো কতই আছে, দেখো না, চাঁদ তো একটাই। তো ঠিক সেরকম ভাবে তার জীবনে যে কেউ কোথাও নেই একদমই নয়, কিন্তু কোথাও একটা সে খুব একা ফিল করে। এখানে যে মানুষটা বসে আছে, যার অবয়বটা আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু খুব উদাস। তো ঠিক সেরকম ভাবে তোমার যদি পার্টনার, তোমাদের যখন সেপারেশন থাকে বা সেপারেশনে আছো, তার পার্টনার কিন্তু খুব যে মজায় আছে, দারুণ ব্যাপার, ভীষণ ভালোভাবে কাটাচ্ছে, সেরকম কিন্তু নয়। আমি এখানে যেটা বলছি ফার্স্ট কার্ড, সেটা প্রায় 80% সঙ্গে মিলবে, 20% একটু আলাদা হতেই পারে। তো এখানে তোমরা টেলিপ্যাথি কেন করে ফেলো? তোমরা ভীষণভাবে মন থেকে কানেক্টেড বলে তোমরা হয়তো তার ভাইব্রেশনটা বুঝতে পারো। সে খারাপ থাকলে তোমরা বুঝে যাও, সে ভালো থাকলে তোমরা বুঝে যাও। তোমাদের হয়তো একে অপরের সঙ্গে খুব 50-তে কানেক্টেড আছো, ঠিক আছে? মানে এই সম্পর্কের শিকড়টা খুব ভালো। এখানে তোমার কাউন্টার পার্ট তোমায় খুব মিস করছে, যে তোমাকে সকল পরিস্থিতি তোমার সঙ্গে থাকতে চায়, যে কোনো পরিস্থিতি এই সম্পর্কটাকে সে টিকিয়ে রাখতে চায়। সে কিন্তু এখানে প্রচুর ইনভেস্ট করছে, সেই কিন্তু তোমার কথা ভাবছে, এবং সে এটাও জানে যে যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমি সম্পর্কটাকে কন্টিনিউ করব, সেই ভাবছে। আর এটাও সে ভাবছে তুমি যদি তার না জীবনে না থাকো, তো সে অনেকটা ফাঁকা বা একা লাগে। তার জীবনে হয়তো অনেক কেউ থাকা সত্ত্বেও তার কোথাও ভালো লাগে না। এখানে সবটাই কিন্তু এনার্জি, অনুভূতি, ভালোবাসার ব্যাপারই চলছে। তো এখানে এমন কোনো মানুষ তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করছে যাকে তুমিও চেনো, যাকে তুমিও বুঝতে পারো। এরকম নয় যে নতুন, কারণ যে নতুন হবে তার এত কিছু ইমোশন যুক্ত হতে পারে না, ঠিক আছে? ইমোশন গুলো যুক্ত হতে তো সময় লাগে। এমনিতে একটা সম্পর্ক চট করে হয়ে যায় না, আর চট করে হওয়া সম্পর্ক তো চট করে ভেঙেও যায়, তাই না? এখানে তোমরা আজকে যারা দেখছো, বেশিরভাগ বললাম যে 80% তোমরা কিন্তু লং টার্ম সম্পর্কে আছো, মানে বেশ অনেক বছর আছো, 2-5 বছর তো হবেই আছো যারা সম্পর্কে আছো। 2-3 বছর তো হবেই হবে, তার বেশি হবে, অনেক হয়তো 10-12 বছরও আছো। তো এরম কেউ কিছু ভাবছে যে আহ তোমাদের সঙ্গে সম্পর্কটা সে যে কোনো পরিস্থিতিতে কন্টিনিউ করতে চায়, কেননা সে তোমাকে নিজের কাউন্টার পার্ট ভাবে, কোথাও একটা খুব নিজের ভাবে তোমাকে। সে নিজের ভাবে বলেই, কখন আমরা যেমন নিজের মানুষকে হারাতে চাই না, ঠিক সে তোমাকেও হারাতে চায় না। কে চায়, কে মন থেকে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে যে কোনো পরিস্থিতিতে টিকিয়ে রাখতে চায়? ব্যাস চলে এসছে কার্ড, দ্য চুজেন ওয়ান। তোমরা এখানে কোনো টেলিপ্যাথিক্যালি কানেক্টেড তো আছো, কানেকশনে আছো, তোমরা কোনো ডিভাইনলি গাইডেড কানেকশন আছো। দ্য চুজেন ওয়ান মানে তোমাদেরকে বাছা হয়েছে, তোমাকেও বাছা হয়েছে, তোমার পার্টনারকেও বাছা হয়েছে। এটা তোমরা কোনো ডিভাইন গাইডেড এটা কানেকশনে আছো। 144 নাম্বারটা দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 144 দেখে নিও, নাম্বারটা তোমাদের খুব কাজে দেবে। এটা ভালো কিছু মেসেজ পাবে। আর একটা নাম্বার দেখে নেবে, সেটা হচ্ছে 22, ঠিক আছে? সরি সরি সরি, 11। 11 নাম্বারটাও দেখে নেবে, 11 নাম্বার, এটা খুব মাস্টার নাম্বার, খুব ভালো এর মানে আছে। 24 ঘন্টার জন্য কোনো ভালো গাইডেন্স পেতে পারো। এখানে অনেকেই দিচ্ছ, অন্তত 5%ই বলবো, তার বেশি আমি বলতে পারি না। এখানে কেউ আছো যারা টুইন ফ্লেমের সঙ্গে কানেক্ট করছো, ফার্স্ট কার্ডটা সেটাই বলছি, তোমরা ডিভাইন কাউন্টার পার্টকে মিস করছো এখানে। নয় কেউ আছো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ভীষণ অ্যাটাচ ফিল করো, আর নয়তো এখানে কেউ কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো। যারা সোলমেট কানেকশন আছে তারাও কিন্তু খুব হাই ভাইব্রেশনে আছে, ঠিক আছে? মোট কথা এনার্জিটা খুব ভালো। তো অ্যাঞ্জেল নাম্বার 144 দেখে নেবে, এটা আহ, যোগ করলে নাম্বার 9 আছে, কিন্তু তোমরা ভাগ ভাগই দেখে নেবে। এখানে তোমাদের কি বাছাই হয়েছে, তোমরা একে অপরকে জীবনে এমনি আসলে কিছু কারণে এসে, তোমাদের কিছু সোল পারপাস আছে। সোল যখন একটা সোলকে চিনে নেয়, এই সম্পর্কগুলো কিন্তু এই বাহ্যিক ওই সম্পর্ক উপর নির্ভর করে না যে চট করে ভেঙে যাবে। এই সম্পর্ক কিন্তু সারা জীবনের সম্পর্ক, আমৃত্যুকালীন সম্পর্কগুলো কন্টিনিউ হয়, ওঠা পড়া অনেক কিছু চলে, কিন্তু সম্পর্কগুলো ভাঙে না। এরকম কোনো সম্পর্কের সঙ্গে তোমরা ডিল করছো তোমাদের পার্টনারের সঙ্গে, তোমাদের পার্টনারকে তোমাদের খুব কাছে মনে হয়, তোমাদের খুব আত্মার খুব কাছে মনে হয়, সম্পর্কটা খুব আত্মিক, ঠিক আছে? দেখুন দাদির কথা বলছি না, চটকদারির কথাও বলছি না, এখানে তোমাদের যেটা করো তোমরা মন থেকে করো। সময় দাও যেটুকু, সেটা মন থেকে দাও। এরকম নয় যে আমার কাছে অঢেল সময় আছে, চলো একটু সময় এখানে দিয়ে দিই, ইনভেস্ট করি না। বা এখানে যখন তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো,
সে কথা বলো, ফোনে কথা বলো বা মেসেজ আদান প্রদান করো বা তোমরা দেখাই করতে যাও, এরকম নয় যে আমাদের কাছে কিছু সময় আছে বলে কাটিনি, যে তোমরা সময় বের করো এই সময়টার জন্য, ঠিক আছে? এরকম কোনো কানেকশনে আছো, এরকম কোনো কানেকশন তোমাদের সঙ্গে কানেক্টেড থাকতে চাইছে। এরকম কোনো মানুষ নয় যে তোমার সঙ্গে সে মুডের ওপর কথা বলে, মুড ভালো থাকলে কথা বলবে, না থাকলে না বলবে। এই কানেকশন গুলো জানবে, এরকম কিছু কিছু সিমটম যখনই দেখবে, যখন দেখবে তাহলে এই কানেকশন গুলো হচ্ছে টাইম পাসের কানেকশন, কিন্তু এখানে এরকম ব্যাপার নেই। খারাপ ভালো যাই মুড থাকুক না কেন, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো। হয়তো তোমাদের সমাজ যখন খারাপ যায়, তোমরা হয়তো সেরামই কিছু আলোচনা করছো যে এখান থেকে কি করে বেরোবে, বা একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করছো। আবার যখন তোমাদের মুড ভালো থাকে, তখন হয়তো তোমরা কিছুটা সময় একটু সেলিব্রেট করলে, কিন্তু তোমরা কানেক্টেড থাকো। এরকম নয় যে ওই দেখো, সময় আছে বলে দেওয়া আর সময় বের করে দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো এরম কোনো মানুষ তোমাদের জন্য কানেক্ট থাকতে চাইছে যারা সময় বের করে তোমাদের জন্য, যারা মুড নয়, যারা কিন্তু তোমাদের সঙ্গে কানেক্টেড বলে এই কানেকশনটাকে রাখতে চায়। তো এই ব্যক্তি তোমাকে নিজের, একটা জিনিস দেখো কার্ডটায়, আর একটা সুন্দর জিনিস দেখো, এই কার্ডটা একটু কালো কালো, ঠিক আছে? কেননা বলতো এই মানুষটা খুব বিষণ্ণ হয়ে আছে, একটু ডিস্টার্ব হয়ে আছে, যেহেতু এখানে সেপারেশন চলছে, সে কিন্তু খুব একা ফিল করছে। তাই জন্য চাঁদটাকে এখানে হাইলাইট করা হয়েছে। চাঁদটাকে এখানে হাইলাইট করা হয়েছে কারণ চাঁদের মতন একা, ঠিক আছে? আর এখানে দুটো তারাকে হাইলাইট করা হয়েছে কারণ এই দুটো তারাই খসে পড়ছে, অ্যাকচুয়ালি এদের গতি এক, মানে সরি গন্তব্য এক, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের পার্টনারেরও এরকমই ফিল করছে যে প্রচুর তো ভালোবাসা আছে, প্রচুর কিছু আছে তোমাদের মধ্যে, হয়তো কিছু সমস্যা হতেই পারে, সম্পর্ক মানেই সমস্যা থাকবে। আর এখানে দেখো তোমরা যেহেতু টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, তোমরা ভাইব্রেশনটা খুব সুন্দর দেয়া নেয়া করতে পারো। তো তোমার যে তোমাকে পার্টনার ভাবছে, যে ভাবছে যে সম্পর্কটাকে কন্টিনিউ করব, সে কিন্তু খুব মন থেকে যুক্ত তোমার সাথে, এটুকু কিন্তু বলা যেতে পারে। যখনই রেস্টুরেন্ট কানেকশনের কথা বলি, তখনই একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে যে এই কানেকশনটা দুতরফা, হ্যাঁ? কারণ রেস্টুরেন্ট যখন তোমাকে তার জীবনে এনেছে কিছু কারণ আছে বলে, তাকেও কিন্তু তোমার জীবনে আছে কিছু কারণ আছে বলে, এবং তোমরা যখনই একে অপরের সঙ্গে থাকো, দেখবে তোমাদের অনেক কাজে প্রোগ্রেস ঘটে, তোমাদের অনেক রকম সমস্যার সমাধান পেয়ে যাও, তোমাদের অনেকটা হাই ভাইব্রেশন থাকে, ঠিক আছে? হাই ভাইব্রেশনে থাকলে অনেক কিছু অনেক মানুষ ভাবতে পারে। আর যখন তোমরা একটু একে অপর থেকে আলাদা হও, তখন দেখবে তোমরা একটু লো ভাইব্রেশনে যাও। কেন 100 হতে গেলে 50-50 কে এক হতে হবে, তাই না? তো এখানে তোমাদের এনার্জিটা ঠিক এভাবেই কাজ করে। তো এরম কোনো ব্যক্তি চায় তোমার সঙ্গে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে হলো, স্যাক্রিফাইস করে হলো, কম্প্রোমাইজ করে হলো, দুজনে একে অপরের সঙ্গে বলছে, কিন্তু এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। সে কোনো পরিস্থিতি সম্পর্ক থেকে গিভ আপ করতে চায় না বা লেট গো করতে চায় না সম্পর্কটা। চলো দেখে নি আর কি, কেন সে চায় না আর দেখে নেবো এবার। এই ব্যক্তি নতুন নয়, ঠিক আছে? এই ব্যক্তি পুরনো। কেন এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড হচ্ছে অনুভূতি দিয়ে। চলো দেখিনি সে কেন কানেক্টেড থাকতে চায়, যে কোনো পরিস্থিতিতে সে কেন কানেক্টেড থাকতে চায় তোমার সাথে। আচ্ছা, কেউ যে লিখছো, এখন লিখছো যে ক্লাস রিডিং দেবে দিদি, অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, এটাও কিন্তু তোমরা ক্লাস রিডিংই ধরতে পারো, কেননা আলাদা আলাদা করে যে ক্লাস বলতে হবে এরকম ব্যাপার নেই। আমি যে রিডিং গুলো করি, সেগুলো যেমন জেন্ডারের উপর নির্ভর করে না, যে কেউ দেখতে পারো, তোমার উল্টো দিকে মানুষটাকে ভেবে তুমি দেখতে পারো। যারা টুইন্সে আছে তারা দেখতে পারো, সোলমেট দেখতে পারো, ফার্স্ট লাইফ কানেকশন দেখতে পারো, ক্রাশের জন্য দেখতে পারো। মোট কথা, তুমি যে পার্টনারের কথা ভাবছো, সেই পার্টনারের এনার্জি এখানে আসছে। তো সে তোমার ক্রাশ হলেও আসছে, সে তোমার মানে যদি কারো বরের জন্য দেখো বা বউয়ের জন্য দেখো, স্বামী স্ত্রীর জন্য দেখো, তাদের জন্য আসছে। আবার যদি কেউ কোনো পার্টনার শিপে আছো, সেরকম যদি কারোর জন্য দেখো, প্রেমিক প্রেমিকা, তো তাদের জন্য আসছে, মানে প্রত্যেকের জন্যই আসছে, ঠিক আছে? আলাদা করে এরকম ব্যাপার কিছু নেই। তাও আমি চেষ্টা করবো আর একটা ছোট ছোট করে দেওয়ার, কিন্তু আমি একটু ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা, যাতে সবাই দেখছো তো সবার জন্যই দেখতে পারো। কেউ যদি কোনো সেম জেন্ডার রিলেশনে থাকো, তো সেও কিন্তু দেখতে পারো, কেননা সম্পর্কটা তার, সে তাকে পার্টনার হিসেবে দেখছে, তো তার এনার্জি এখানে পিক করছে, ঠিক আছে? চলো দেখিনি
আচ্ছা দেখো, এখানে একটা দেখো, তোমাদের সম্পর্কতে যে তোমার সঙ্গে যে কোনো ভাবে কানেক্টেড থাকতে চায়, সে কোথাও একটা জানে যে এটা কিন্তু ডিভাইন টাইমিং, একটা তোমরা ডিভাইন কানেকশনে আছো, নয় জানে নয় জেনেছে, নয়তো তুমি তাকে বলেছো, নয়তো সে কোথাও থেকে জেনেছে, বা সেও যেহেতু ডিভাইন কানেকশনেই আছে। দেখো, যারা ডিভাইন কানেকশনে থাকো তাদেরও তো কিছু একটা গুণ থাকে, বা যাদের বাছা হয় এরকম কানেকশনে, তারাও তো একটু কিছু সবার থেকে আলাদা বলেই বাছা হয়। তো আমি এখানে এটা সবার জন্য মেসেজ সেটা বলছি না, কিন্তু যারা বেশিরভাগ দেখছো আজকে বেশিরভাগ মেসেজটাই জানো যে এটা কোনো ভালো একটা কানেকশনে তোমরা আছো। তো এখানে তোমাদের যেটা কাজ করছে সেটা হচ্ছে তোমরা এখানে ওর জন্য এফোর্ট দিচ্ছ, হ্যাঁ, তোমরা এখানে টাইম দিচ্ছ, কারণ তোমরা জানো যেটা আমাদের নিজেদের সম্পর্ক, তাই জন্যই দিচ্ছি এটা। তোমরা এটা ভেবে দিচ্ছ না যে আমি তো ওর জন্য করছি, এর জন্য করছি না, তোমরা জানছো আমরা নিজেদের জন্য করছি। আমি একটা কথা সবসময় বলি, এটা বিশ্বাসও করি, সম্পর্ক আমার বললে চলে না, সম্পর্ক তোমার বললে চলে না, সম্পর্ক যারা আমাদের বলতে পারে তাদের সম্পর্কটাই চলে। কেননা ভালো মন্দ তারা দুজনেই দেখে না, দুজনে ভাগ করে নেয়। তো এখানে তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, যে চায় যে তোমাদের সঙ্গে সব সময় কানেক্টেড থাকতে, যে কোনো পরিস্থিতিতে সে সম্পর্কটাকে নিয়ে চলতে চায়, সে কিন্তু মন থেকে চায় যে নেগেটিভিটি গুলো চলে যাক, পজিটিভিটি আসুক, গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল হোক, একটা ব্যালেন্স চলে আসুক। কেননা তার কোথাও মনে হচ্ছে একটা ঘড়ি তো এটা, তো তোমাদের একটা ডিভাইন টাইমিং এর মধ্যেই তোমরা আছো। তোমরা এই কারণেই তোমরা একে অপরের জীবনে এসছো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করবে বলেই তোমাদের এই কানেকশনটা হয়েছে। তোমাদের এই এগোনোর মধ্যে যা যা বাধা আছে সেগুলো ডিভাইন দিচ্ছে, আবার সেই বাধা থেকে তোমাদের বেরও করছে, যে যে অভিজ্ঞতাগুলো দরকার তোমাদের তৈরি করে নিচ্ছে। তো কোনো কিছুই কিন্তু এমনি হচ্ছে না। তো এরকমই একটা কানেকশন তোমার পার্টনার ভাবছে, যে কানেকশনটা আমাদের জীবনে এসছে, এই কানেকশনটা কিন্তু কোনো শর্ট টার্ম কানেকশন নয়, এই কানেকশনটা কিন্তু লং টার্ম কানেকশন। এটা কিন্তু সারা জীবনের কানেকশন, তাই জন্য সে যে এফোর্টটা দিচ্ছে সে কিন্তু মন থেকে দিচ্ছে। এখানে কোনো বাধ্য হয়ে কিন্তু এফোর্ট দেওয়ার ব্যাপার একদমই নেই। পাওয়ার প্লে, ঠিক আছে। এখানে তোমরা আছো কি পাওয়ার কাপল, পাওয়ার কাপলটা কি যদি দেখতে হয় গুগল সার্চ করতে পারো। এখানে তোমরা যে রিলেশনশিপে আছো সেটাকে তোমরা দুজনে মিলেই চালাচ্ছ, এখানে কেউ বলতে পারবে না যে আমি চালাচ্ছি বা ও চালাচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা এতটাই কানেক্টেড, তোমরা এনার্জি দিয়ে তোমরা এতটাই কানেক্টেড, তোমাদের একটা কেমিস্ট্রি আছে, সেটাও ভীষণ একটা খুব ভালো ডিপ একটা কেমিস্ট্রি আছে, যে এগুলো তোমরা যে খুব একটা প্ল্যানিং প্লটিং করো তা না, তোমরা একে অপরকে বুঝে যাও। তোমরা হয়তো এত ভালো করে অন্য কারোকে বোঝোনি আগে, বা তোমাদেরকেও হয়তো অন্য কেউ বোঝেনি, সেটা তোমাদের মাঝে মাঝে মনে প্রশ্ন আসে যে যে যেভাবে তোমরা একে অপরের সঙ্গে ডিল করছো, বা যেভাবে তোমরা একে অপরকে বুঝছো, বা যেভাবে ধাপে ধাপে তোমরা এগোচ্ছ, কই তোমাদের তো অন্য কোনো সম্পর্কের সঙ্গে এরকম একটা কানেকশন হয়নি। কেননা এটা একটা ডিভাইনলি গাইডেড কানেকশন, সবার থেকে কিছু তো আলাদা হবে। তো তোমরা এরকম যারা কানেকশনে ফিল করছো তারা আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে, তাদের কাছে আস্তে আস্তে জিনিসগুলো ঠিকঠাকই হয়। এখানে কেউ ওয়েট করছো কারোর জন্য, সেটা হয়তো কোনো ভালো সময়ের জন্য ওয়েট করছো, বা কিছু না কিছু তোমরা এখানে রিলেশনশিপটাকে নেগেটিভিটিটাকে কন্ট্রোল করতেও চাইছো। আর তোমরা এখানে পজিটিভ মাইন্ড আছো, ঠিক আছে। তোমাদের এই মুহূর্তে ভাবনা চিন্তা গুলো পজিটিভ আছে, কোন রকম ভাবে কোনো তোমরা নেগেটিভিটি আসতে দিচ্ছ না, বা কোথাও থেকে যদি কোনো কারোকে, অ্যাকচুয়ালি তোমরা চাইছোই না যে কেউ এসে তোমাদের মধ্যে কোনো ইন্টারফেয়ার করুক। যা কিছু ইনফ্লুয়েন্স আছে তোমাদের চেষ্টা করছো সবটুকু ভালোর দিকে নিয়ে যাওয়া, হ্যাঁ, এটা কিন্তু খুব দরকার। মাঝে মাঝে তোমরা আবার ইনসিকিউর ফিল করো, কারণ তোমরা যেহেতু তোমাদের একে অপর থেকে একটু ডিটেলস হলেই তোমাদের মনে হয় যে কোথাও একটা আমাদের একটা দূরত্ব আসছে, বা কিছুটা তোমাদের একটা অস্বচ্ছ লাগে। অ্যাকচুয়ালি তোমরা খুব কানেকশনটা ডিপ কানেকশন বলে তোমরা সেটাকে হয়তো ভয় পাও। এই কানেকশনটা তোমাদের কন্টিনিউ হবে, ঠিক আছে। এই কানেকশনটা তোমাদের কিন্তু হট করে ভেঙে যাওয়া, বা হট করে এই কার্ডটা একটু চাপা দিচ্ছে, হট করে ভেঙে যাওয়া বা হট করে চুপ হারিয়ে ফেলা, খেই হারিয়ে ফেলা, এটা কিন্তু হবে না, হ্যাঁ। এখানে একটা তোমরা দেখতে পাও বা না পাও, তোমরা একটা অদৃশ্য ডোর দিয়ে বাঁধা। তার জন্য তোমরা যদি বারবার সেপারেশন হও, সেপারেটেড হও, আবার গিয়ে এক হয়ে যাও, সেপারেশন হও আবার এক হয়ে যাও। অনেক কানেকশনই দেখবে সেপারেশন হওয়ার পর একটা
আর এক হওয়াটা হয় না। কিন্তু এখানে কিন্তু তোমরা বহুবার হয়তো সেপারেটেড হয়েছো বা সেপারেশন এসছে তোমাদের মধ্যে, কিন্তু তোমরা আবার সেই এক হয়ে গেছো, ঠিকঠাক এসে আবার ঠিকঠাক ভাবে চলছে। এখানে তোমাদের যে চাহিদাটা সেটা একটা, তোমাদের এখানে প্যাশন আছে, হ্যাঁ। আর এখানে তোমরা এই কানেকশনটাকে স্টেবিলিটিও চাও, আর এটা খুব ইন্টেন্স কানেকশন, তোমরা সেটা ফিল করতে পারো। এই ডেপথটা খুব বেশি, হ্যাঁ। তোমাদের ভালোবাসাও আছে, খুব ভালো ফিলিংও আছে। সব থেকে বড় কথা, তোমরা একে অপরের মনকে ছুতে পারো, যেটা ভীষণ ভাবে দরকার। তুমি কি বলতে চাইছো বা তোমার মুড কেমন আছে বা তুমি কি করতে চাইছো সেগুলো তোমার পার্টনার বুঝতে পারে, আবার তোমার পার্টনারের ব্যাপারটাও তোমরা বুঝতে পারো। তোমাদের মধ্যে বোঝাপড়াটা ভীষণ ভালো আছে। এখানে তোমরা কোথাও একে অপরের পরিপূরক দেখো, তোমরা একে অপরের সঙ্গে যেহেতু ফুল ফিল করে দাও, তো কোথাও একটু তোমরা পরিপূরক দেখো। অ্যাট্রাকশনের কার্ড তো অনেক আসছে, আগেরটা হয়েছিল, এটা হয়েছে। দেখো অ্যাট্রাকশন তো প্রচুরই আছে, যেহেতু তোমাদের সোল কানেকশন, তো তোমাদের অ্যাট্রাকশন তো থাকবেই। কেমিস্ট্রি তোমাদের ভীষণ সুন্দর আছে, এটাই বলছিলাম, বলতে বলতে কেমিস্ট্রির কার্ড এসেছে, হ্যাভিং গ্রেট কেমিস্ট্রি, হ্যাঁ। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে ম্যানিফেস্ট করছো। যারা কোনো এরকম ধরনের কানেকশন আছে, তাদের একটা পাওয়ার থাকে, ম্যানিফেস্টেশন তাদের খুব সুন্দর হয়। যেখানে কেউ আছো যারা খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, করছো মন থেকে, এবং তাই তোমাদের যে আহ, সম্পর্কটা সেটা কিন্তু ঠিকও হচ্ছে। যদি কিছু ড্যামেজ হয়ে থাকে সেটাকে রিপেয়ার করছো, তোমাদের যে পাওয়ারটা হারিয়েছিলে সেটাকে ফিরে পাচ্ছ, স্ট্রেংথ ফিরে আসছে তোমাদের। এবং তোমাদের যে অরা খুব হাই ভাইব্রেশনে আছে, তাই জন্য একে অপরকে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারছো। এখানে তোমাদের একটা সুন্দর একটা কেমিস্ট্রি আছে, যেটা তোমরা একে অপরের সঙ্গে খুব সুন্দর করে বুঝে নিতে পারো। তুমি তোমার পার্টনারকে খুব ভালো বোঝো, তোমার পার্টনার তোমায় খুব ভালো বোঝে। আর তোমরা একে অপরকে সত্যিকারে খুব বুঝতে পারো বলে তোমাদের, তোমরা ঠিক বুঝে যাও যে এই মুহূর্তে কার কি দরকার বা কে কি ফিল করছে, তোমরা সেগুলো বুঝে যাও। আর তোমাদের সঙ্গে এতটাই সুন্দর একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা অন্য কারোর সঙ্গে তোমাদের পক্ষে সম্ভব না সেটাকে আবার ক্রিয়েট করা। তো যে মানুষটা মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে, সে কিন্তু ব্যাপারগুলো জানে যে তোমাদের সম্পর্কটা কিন্তু কোনো এমনি সম্পর্ক না, টাইম পাসের সম্পর্ক নয়, বা দুদিন এসছে আজকে থাকবে না এরকমও সম্পর্ক না। আবার এরকমও নয় যে আমার এই মুহূর্তে সম্পর্ক নেই বলে আমি এটাকে একটুখানি সময় দিচ্ছি, বা এরকম নয়। এই সম্পর্কটা তোমরা একটা ডিস্টেন্ট কানেকশনে আছো, এটা তোমরা দুজনেই ফিল করছো, কারণ এগুলো ফিল করারই ব্যাপার। তোমরা এখানে খুব হোমলি ভাইবস পাও, একটা গুড রিলেশনশিপ যেহেতু খুব হোমলি ভাইবস পাও। তোমাদের এখানে ব্যালেন্স করো একে অপরকে, এবং তোমরা যখন একে অপরের সঙ্গে দূরে থাকো খুব একা মানে ফাঁকা পাবো, যেটা ফার্স্ট কার্ডও বলেছে। আর এখানে তোমরা একটা নিজেদেরকে ফ্যামিলির মতন ভাবো, মানে তোমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে তোমরা দেখো। যেমন তোমাদের আমাদের খুব কাছের মানুষজন খারাপ থাকলে আমাদেরও ভালো লাগে না, ঠিক সেরকমও তোমরা একে অপরকে দেখো। আর তোমরা একে অপরের উপর তোমাদের প্রচুর ফেথ আছে, প্রচুর ভালোবাসা আছে। তোমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে তোমরা খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলছো, ঠিক আছে। তোমার ছোট্ট বাচ্চা যেমন কেয়ার নিয়ে বাড়িয়ে তোলা হয়, তোমরাও তেমন চেষ্টা করছো। এবার দেখো, একটা বাচ্চা ছোট থেকে বড় হতে হতে তার জীবনে অনেক কিছু সে ফেস করতে করতে যায়, বাবা মারা অনেক ভাবে তাকে গার্ড করে, প্রোটেক্ট করার চেষ্টা করে, কোনো সময় একটুখানি রুড ভাবে, কোনো সময় একটু নরম ভাবে, সবটাই তাদের ভালোর জন্য করে। তো সম্পর্ক তেমন, সম্পর্ককে খুব সুন্দর করে যত্ন করে যখন এগিয়ে নিয়ে যাওয়া হয়, সম্পর্কের মধ্যেও কিছু সমস্যা আসে, ছোট বড় কিছু সমস্যা নিয়েই চলতে থাকে, কোনো সময় আমরা কিছু না কিছু ভাবে তাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। এখানেও তোমরা তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করার চেষ্টা করছো, যত্ন করে লালন পালন করছো, ঠিক আছে। আর যে সম্পর্ককে তোমরা হারাতে চাও না, সে সম্পর্কের যত্ন তো নিশ্চয়ই তোমরা নিচ্ছ। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে নি, তোমাদের হচ্ছে একটা ডিভাইন টাইমিং এর উপর তোমরা ট্রাস্ট করো। যদি দেখো যে সেপারেশন আসছে, তো সেখানে নিজেদেরকে হিল করো, পার্টনারকে হিল করো, অন্তত নেগেটিভ কিছু ভেবো না, ভালো কিছুর সঙ্গে যুক্ত হও, দেখবে এই সবগুলো তোমাদের একটা আশীর্বাদ হিসেবে ফিরে আসে তোমাদের এই সম্পর্কের ওপর। হ্যাঁ, যেহেতু এটা ডিভাইন গাইডেড কানেকশন, তো এটা তোমরা এইটুকু ভাবতে পারো যারা ডিভাইন গাইডেড কানেকশনে আছো, যে এই কানেকশনটা থাকবে।
এবার ওঠা পড়া তো প্রত্যেক কানেকশনে হয়, সেখানে তোমরা বরঞ্চ চেষ্টা করো সবকিছু ঠিক ভাবে চালাতে। আর এখানে তোমরা একে অপরের অনেকে আসলে ড্রিম দেখো, পার্টনারের ড্রিম দেখো, বা কিছু স্বপ্নে কিছু মেসেজ পাচ্ছ বা কিছু এরকম কিছু হয়তো তোমাদের হয়, সেগুলোকে একটুখানি তোমরা অবজার্ভ করবে। পার্টনারকেও যেমন অবজার্ভ করবে, তেমন তোমাদের স্বপ্ন, তোমাদের চোখের সামনে কি নাম্বার আসছে বা কিছু দেখছো, কন্টিনিউ করছো কিনা, এগুলো সব অবজার্ভ করবে। প্রত্যেকটা থেকেই কিছু না কিছু মেসেজ তোমরা পাবে। সার্বিকভাবে যদি বলি তো, কে তোমাদের সাথে সম্পর্কটা যে কোনো পরিস্থিতিতে কন্টিনিউ করতে চায়, সে তোমাকে নিজের কাউন্টার পার্ট ভাবে। একই পথের প্রতীক মনে হয় তোমাদের, তার কথা মনে হয় যে তোমার সাথে তার একটা আলাদা সম্পর্ক আছে, যে সম্পর্কটা সবার থেকে আলাদা। তোমরা একে অপরকে ভীষণভাবে পরিপূর্ণ করো, এবং এই সম্পর্কটা তোমরা এসে অনেক কিছু জেনেছো, অনেক কিছু বুঝেছো, অনেক নিজেকে পাল্টেছো। এবং দেখো তোমরা এখানে ডিস্ট্যান্ট কানেকশনে আছো, সোল পারপাসে আছো। তোমাদের বাছা হয়েছে, তোমাদের নিশ্চয়ই অ্যাঞ্জেলরা সাহায্য করবে। এছাড়া ডিভাইন টাইমিং কাজ করে, তোমরা হয়তো কোথাও ঘুরি মানে সময় এতে আটকে আছো, কিন্তু খুব শীঘ্রই সময় কাঁটা ঘুরবে। আর তোমাদের এখান থেকে নেগেটিভিটিটা আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাবে, ব্যালেন্সও আসবে, গিভ অ্যান্ড টেকটাও সমান সমান হবে। এখানে তোমরা কেউ আছো যারা একে অপরকে একদম পারফেক্ট দেখো নিজেদের জন্য, তুমি যেমন তোমার জন্য যোগ্য সেও তো এটা ভাবে। এখানে তোমাদের প্রচুর মিল আছে। তোমরা আবার মাঝে মাঝে তোমাদের ওভার থিঙ্কিং এর ফলে একটু ইনসিকিউর হয়ে পড়ো, ঠিক আছে? তবে তোমরা কোনো কিছু খারাপ কিছু ইনফ্লুয়েন্সে আসতেও চাও না, কিছু করতেও চাও না। এখানে তোমাদের ভাইব্রেশনটা হাই ভাইব্রেশন, তোমরা জানো যে এই সম্পর্কটা আজকে বা কালকে নেই, সম্পর্কটা কন্টিনিউ করা যাবে। এই সম্পর্কে তোমাদের অনেক কিছু ইনভেস্টমেন্ট আছে, তোমরা করছো, সেটা মন দিয়ে করছো। এখানে তোমাদের সম্পর্কটাকে তোমরা ছোট্ট একটা বাচ্চার মতন দেখছো, সেখানে সবকিছু ইনভেস্ট করছো। আবার সেখানটাকে তোমরা চেষ্টা করছো সবকিছু সাজিয়ে ফেলার। অ্যাট্রাকশন প্যাশন তো প্রচুর আছে তোমাদের। এবং তোমাদের যে তোমরা পাওয়ার কাপল আছো, এখানে তোমরা একে অপরের বুস্ট আপের কাজ করে দাও, ঠিক আছে? আর এখানে দেখো তোমাদের খুব ভালো একটা কেমিস্ট্রি আছে, যে কেমিস্ট্রিটা অন্য কারো বোঝা সম্ভব নয়, যে কেমিস্ট্রি অন্য কারোর সঙ্গে হওয়াটাও সম্ভব না। আর এখানে কেউ আছে যে খুব ভালো ম্যানিফেস্টেশন করো, তা কেউ হয়তো ড্রিম দেখছো বা ড্রিমের থ্রু দিয়ে কিছু না কিছু হচ্ছে, কিছু নাম্বার পাচ্ছ, হতে পারে সায়েন্স সিম্বলের উপর অবজার্ভ করো নিজের পার্টনারের উপর, অনেক কিছু প্রশ্নের উত্তর পাবে, অনেক কিছু জানতে পারবে। কেন এখানে তোমরা যে ড্রিমটা দেখছো, যেটা ম্যানিফেস্ট করছো, সেটা সত্যি হবে। কিন্তু সেটাকে সময় দাও, বিশ্বাস রাখো, দেখবে আস্তে আস্তে একটা না একটা কিছু দিক তোমরা পাচ্ছ। চলো একটা যা নেগেটিভিটি আছে, যদি নেগেটিভিটি থেকেও থাকে, নিজের জায়গা না আছে, নেগেটিভিটির সঙ্গে লড়াই হতে পারে, তোমাদের কোনো নেগেটিভিটি আছে, কিন্তু নেগেটিভিটির সঙ্গে নিজের জায়গা থেকে লড়ো। মা তোমাদের সঙ্গে আছে, ভিক্টরি তোমরাই পাবে। সময়ের সাথে সাথে ঠিক সময়ের চাকা ঘুরবে, যেটা আমরা ওই কার্ড থেকেও পেয়েছি, যে সময়ের চাকার মধ্যে তোমরা আটকে আছো, হয়তো পজ হয়ে আছে, কিন্তু সেটা আস্তে আস্তে করবে। তার জন্য বিশ্বাস রাখো, তার জন্য নিজেকে সেভাবে তৈরি করো। নেগেটিভ না ভেবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, ক্লেম করো মায়ের এনার্জি, মায়ের ব্লেসিং। তো চলো দেখে নি একটু চাম নিয়ে। মোট কথা এটুকু বলতে পারি যে, যে কোনো পরিস্থিতিতে যে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, সে কিন্তু সত্যি সম্পর্কটাকে নিজের কাছে দামি ভাবে। ভালোবাসা তো প্রচুর আছে, বলতে বলতেই দেখো হার্ট চলে এসছে, ভালোবাসা প্রচুর আছে, ইমোশনও প্রচুর আছে, ঠিক আছে? তোমাদের ইমোশন দিয়েও তোমরা কানেক্টেড। এখানে তোমরা স্টেবিলিটি চাও, সেটা আমরা কার্ডেও পেয়েছি, স্টেবিলিটি চাও। তোমরা কেউ এখানে গান দিয়ে যুক্ত হতে পারো, তোমরা এখানে গান দিয়ে যুক্ত, ঠিক আছে? তোমরা গান দিয়ে কথাবার্তা বলো, পেশা হতে পারে, প্যাশন হতে পারে, আবার তোমাদের গান দিয়েও কথাবার্তা হতে পারে, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন ঘটবে, যেটা আমি এই কার্ড থেকেও বলেছি। এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, তোমাদের ব্লেসিং, যেহেতু তোমরা চুজেন ওয়ান, তোমাদের বাছা হয়েছে, তোমরা একটা সোল পারপাসে এক হয়েছে, তোমাদের এখানে বাছা হয়েছে। এখানে তোমাদের যে স্টাকনেস কাজ করেছে, সেটা চিন্তা করো না, সেটা সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে। এখানে দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। আর খুব শীঘ্রই তোমাদের লাভ লাইফে কিছু ভালো পরিবর্তন ঘটতে চলেছে। এখানে ট্রান্সফরমেশন তো আসবেই, দেখো প্রজাপতি কার্ড এসছে। আর এখানে কিছু ভালো ব্লেসিং তোমরা পাবে, সেটাও হবে।
আর এখানে দেখো তোমরা যে ডিস্টেন্ট কানেকশনে আছো, ডিভাইন কাউন্টার পার্ট ভাবছো, সেটা হার্টটা দেখেছো, একটা হার্টের সঙ্গে একটা জোড়া। তো কোনোভাবেই তোমাদের আলাদা করার কোনো প্রশ্নই নেই। হুম। কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি থাকতেই পারে, কিন্তু সেটাকে এত প্রাধান্য দেওয়ার দরকার নেই, মানে সেটা খুব কমজোরি হয়ে আছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই এই মেসেজগুলো পেলাম। দেখো তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে, তবে যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে, যে ব্যক্তি সকল পরিস্থিতিতেও তোমাদের সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখার কথা ভাবছে, সেই ব্যক্তি কিন্তু সত্যি মন থেকে যুক্ত আর সত্যি তোমার সঙ্গে কানেকশনটা রাখতে চাইছে। তার জন্য দরকার হচ্ছে একে অপরকে ভাইব্রেশন আদান প্রদান করো, লাভ ভাইব্রেশন, সেলফ কেয়ার করো, আর যতটা পারবে পজিটিভ থাকো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।